হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমাদের এখানে মোটামুটি কয়েকদিন ধরে কম বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু যদিও এটা প্রাক বর্ষা এখনও পর্যন্ত ঢোকেনি আমাদের এখানে। তো তার আগে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাদের সেরে নিতে হবে। যদিও আমার ছাদ বাগানের টাইলস বসানো অর্থাৎ ওয়াটার প্রুফ করা আছে, তাও কিন্তু এইভাবে জল মাটি কাদা যদি একসঙ্গে সবসময় ড্যামেজ হয়ে থাকে, যে কোনো সময় ছাদের ক্ষতি হতে পারে। তাই আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন রকমের ফুল ফল সবজির গাছ বসিয়ে থাকি, অবশ্যই ছাদটা যাতে সুরক্ষিত থাকে সেটাও আমাদের দেখতে হবে। 1 নম্বর এটা হলো পরিষ্কার করতে হবে। 2 নম্বর হলো এই যে গাছগুলো কাটাই ছাঁটাইয়ের প্রয়োজন আছে, যেগুলো বিভিন্ন এলোমেলোভাবে গাছগুলো যেগুলো এদিক ওদিক করে বেড়েছে, সেই গাছগুলোকে সুন্দর একটা শেপ দেওয়া, যাতে গাছগুলো ছোট ঝোপালো হয় এবং বেশ দেখতেও ভালো হয়। আর দেখুন আমাদের গাছগুলো বিভিন্ন জড়িয়ে এদিক এদিক হয়ে আছে। তারপর কাটাই ছাঁটাই হলো। 3 নম্বর হলো ভরপুর মাত্রায় মিক্স জৈব সার দিতে হবে। বর্ষার আগে অবশ্যই সমস্ত রকম ফুল ফল গাছে কিন্তু মিক্স জৈব সার দিতে হবে। তো এখানে দেখুন হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ম্যাগনেসিয়াম সালফেট, বোরন, জিঙ্ক এবং পটাশ সমস্ত রকম মিশিয়ে আমি মিক্স জৈব সারটা ডিকম্পোস্ট করার জন্য রেখে দিয়েছিলাম। এটা ডিকম্পোস্ট হওয়ার আগে দেখবেন ভীষণ একটা তাপ গরম বের হয়। সেই গরম ভাবটা চলে গেলে, অর্থাৎ 15-20 কি 1 মাস যদি রাখতে পারেন খুবই ভালো হয়। তারপরে সমস্ত গাছের গোড়া খসিয়ে এই খাবারটা ভরপুর মাত্রায় দিয়ে দিতে হবে। আর এটা দেখুন আমার বুগেনভেলিয়া গাছ, তো গাছটা ডালপালা এদিক ওদিক করে বেড়ে গেছে, সমস্ত গাছের সঙ্গে জড়িয়ে গেছে। তো এই গাছটারও কাটিং করে দেবো, দিয়ে গাছটাকে খুব সুন্দর একটা শেপ দিয়ে দেব। আর এই যে কাটাই ছাঁটাই করছি, এই ডালগুলোও কিন্তু ফেলা যাবে না। এই ডালগুলোই কিন্তু আমরা এখান থেকে অনেক পরিমাণে চারা বানিয়ে নেব, অর্থাৎ কাটিং থেকে আমরা চারা বানিয়ে নেব। তাহলে এই 4 রকমের গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনারা অবশ্যই এই সময় করে নিতে পারেন। তাহলে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন গাছও হয়ে যাবে, গাছগুলো একটা সুন্দর শেপে থাকবে, আর উপযুক্ত পরিমাণে খাবার দিলে গাছগুলো খুব সুন্দর গ্রোথ হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। তো এই দেখুন গাছটাকে ছেটে একদম ছোট্ট খাটো করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। ওই একইভাবে কিন্তু গোড়া খসিয়ে আমি সার দিয়ে দেব। আর এইটা আমি স্নান করার সময় করছি, কেননা ভীষণ জল কাদাতে একদম ভরে গেছে। আর এই জামাটা আমি হাজব্যান্ডের পরে নিয়েছি, কেননা এই বুগেনভেলিয়ায় প্রচুর কাঁটা রয়েছে। এই ঝোপালো গাছগুলো যখন আমি কাজ করি তখন সারা গায়ে হাতে প্রচুর পরিমাণে কেটে ছেটে যায় চারিদিকে। তো সেখান থেকে বাঁচার জন্য এইভাবে কোনো ফুল স্লিভ অবশ্যই জামা পরে নিয়ে কাজ করাটা খুবই ভালো, তাতে নিজেই সুরক্ষিত থাকবেন। না হলে কিন্তু আমার পুরো হাত কেটে ছেটে একদম ভরে যায়। একটা বেশ মোটা জামাটা পরে নিয়েছি, তার ফলে কিন্তু আজকে আমার একটুও হাত কোথাও কেটে ছেটে যায়নি। হয়তো দেখতে বাজে লাগছে, কিন্তু আমরা যারা বাগান করি গাছের জন্য আমরা কত কিনাই করি। তো দেখুন এইটা হচ্ছে একটা সেই আচারি লঙ্কা, যেটা শীতকাল থেকে প্রচুর ফুল হয়েছিল, ফল হয়েছিল, অর্থাৎ এটাকে আচার বানানো যায়, এটাকে বেসনে ডুবিয়ে পকোড়া করা যায়। তো দেখুন এই যে এখনও বেশ 2-4টা লঙ্কা কিন্তু ধরে আছে, কিন্তু শীতের মতো অত বড় হচ্ছে না, কিন্তু গাছটা দেখুন কত সুন্দর হেলদি রয়েছে। তো এই গাছগুলো প্রচুর ছিল, বেশ কয়েকটা মারা গেছে, কিন্তু বেশ কিছু গাছ কিন্তু খুব সুন্দর ভালো অবস্থায় রয়েছে। তো এই সমস্ত গাছে কিন্তু আমি মাটিটা খসিয়ে মিক্স জৈব সার দিয়ে দেব। তো তারপর দেখুন পরপর আমি সমস্ত গাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এটা হলো আমার 12 মাসি শিউলি, তার সাথে কিন্তু একটা অর্কিড এতে বাঁধা রয়েছে। তো এই গাছটা খুব সুন্দর শেপে আছে। এর আগের আমি 12 মাসি শিউলিটা কেটে দিয়েছিলাম, কারণ সেই ডালগুলোর মধ্যে ফুল ছিল না। আর এই গাছটার মধ্যে ফুল রয়েছে, তাই আমি ফুলগুলো ফোটার জন্যই রেখে দেব। আর দেখুন এই যে কাঠের তক্তাগুলোও কিন্তু একদম অনেক দিন ধরে থেকে থেকে নষ্ট হয়ে গেছে। ইঁটগুলোতে কেঁচো প্রচুর পরিমাণে মাটি টেনে নিয়ে চলে গেছে। তো ইঁটগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে মাটিগুলো সব পড়ে আছে, 5 নম্বর কাজ হচ্ছে মাটিগুলোকে সব আমরা তুলে নেব, বেলচা সাহায্যে
সাহায্যে তুলে যে সমস্ত গাছের গোড়ায় মাটি অল্প বা নেই সেই মাটিগুলো কিন্তু দিয়ে দেব। কেননা এই বিভিন্ন সময় আমরা গাছে সার দিয়ে থাকি, সেই সারটাও কিন্তু জলের সঙ্গে বেরিয়ে এখানে থাকে। তারপরে শুকনো ফুল পাতা এগুলো মাটি সব একসঙ্গে বেরিয়ে কিন্তু পচে একটা খুব ভালো সারযুক্ত মাটি হয়ে যায়। তাই এই মাটিগুলো ফেলবো না, কারণ আমরা তো সব সময় পয়সা দিয়ে মাটি কিনেই বাগান করি। তাই এগুলো ফেলে না দিয়ে এইভাবে প্রথমে দেখুন কোনো কিছু একটা কাঠের সাহায্যে ওপরের যে মোটা লেয়ার মাটিটা তুলে নিচ্ছি, তুলে গাছের গোড়ায় দিয়ে দেবো। তারপর কিন্তু ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবো। তো এই কাজগুলো বর্ষার আগে কিন্তু অবশ্যই সমস্ত বাগানিদেরই করে নেওয়া দরকার। বিশেষ করে যারা ছাদ বাগান করেন, ছাদকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই এই কাজটা করতে হবে। কেননা বর্ষাকালে আবারও প্রচুর বৃষ্টি হবে, জল কাদা মাটি আবারও পরিমাণে পড়বে, ছাদে জমা হবে। তাই আগের থেকেই যদি কাদা মাটি এগুলো তুলে ছাদটাকে পরিষ্কার রাখি, তাহলে কিন্তু জলের যে বর্ষা হলেও জলের ফ্লোতে সমস্ত কিছু ধুয়ে চলে যাবে, ছাদটা কিন্তু আমাদের পরিষ্কার থাকবে। তো দেখুন কত পরিমাণে কাদা মাটি শুকনো ফুল পাতা সমস্ত কিছু আমি কাঠচাপা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। সমস্ত গাছে আগেই আমি মিক্স জৈব সার মাটি খসে দিয়ে দিই। তো প্রথমে তো এইভাবে বারবার করে আমি মাটিগুলো কাদাগুলো সব তুলে এনে দিয়ে দিয়েছি। আমি প্রায় ছাদটা ঝাঁট দিয়ে থাকি, কিন্তু এই যে 3টা লেয়ার আমার গাছ ছিল যেখানে কিন্তু ভালো করে ঝাঁটা পৌঁছানো সম্ভব হচ্ছিল না, তাই সমস্ত গাছকে এক এক করে টেনে বের করে তারপর এই কাজগুলো করতে হলো। তারপর দেখুন 6 নম্বর, এই যে বেড, আমার বেডের মধ্যে বিভিন্ন রকম সবজি ফুল ফল গাছ রয়েছে। সেই বেডে যে যে জায়গাগুলো মাটি জমে গিয়ে যে ড্রেনেজ অর্থাৎ যেখান থেকে জলটা বের হয় সেটা আটকে যায়, সেটা হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। বর্ষাকালে কিন্তু এই কাজটা আমাকে প্রায় করতে হয়। অনেক সময় জল মাটি কাদা জমে গিয়ে পাইপটা জ্যাম হয়ে যায়, তখন জলটা বেরোতে চায় না। আর জল যদি একদিনও জমে থাকে তাহলে কিন্তু গাছগুলোকে বাঁচানো মুশকিল হয়। দেখুন এই আনারস গাছগুলো জলের মধ্যে ডুবেছিল কয়েকদিন ধরে। তো যাই হোক, এগুলো ফাঙ্গিসাইড মিশিয়ে আমি গ্রাউন্ডের বাগানে লাগিয়ে দেবো, যেখানে দেখেছেন আমার আনারস অলরেডি কিন্তু হয়ে আছে। তারপরে দেখুন আমি এইভাবে জলটা বের করে দিয়েছি, প্রচণ্ড জল কাদা একদম ছাদ ভরে গেছে। আর ঝাঁট দিয়ে জল দিয়ে আমি কিন্তু পরিষ্কার করে দেবো। তো দেখুন গাছগুলো সব এলোমেলো আছে, কিছুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বাকিটা কিন্তু পরিষ্কার করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এইটা হচ্ছে পিভিসি পাইপের স্ট্যান্ড, আর এই যে জলটা জমেছিল সমস্ত জলটা বেরিয়ে গেছে। আর গাছগুলো এই যে আমার টাওয়ারের মধ্যে সবজি চাষ করেছিলাম, ওপরে আমার টাইম ফ্লাওয়ারগুলো ছিল, সেইগুলো কিছুটা ডাল কাটিং আমি তুলে অন্য জায়গায় লাগিয়ে পুরোটাই পরিষ্কার করে দেবো। আর 7 নম্বর হচ্ছে এই যে সমস্ত কাটাই ছাঁটাই করব পরিষ্কার করব, এই সমস্ত গাছপালা ডাল শাখা সমস্ত কিছু একটা বস্তার মধ্যে ভরে রেখে দেবো, যেটা আমাদের পাতা পচা সার হয়ে যাবে। এবং সেখান থেকে আমরা সেই সার এই সমস্ত গাছের মধ্যেও দিতে পারবো, সবজি গাছের দিতে পারবো, সবজি চাষ করতে পারবো। তো দেখুন সমস্ত গাছগুলো কত সুন্দর ফ্রেশ লাগছে, এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়ার দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আমাদের ব্যালকনি বাগান ছাদ বাগান এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না লাগলে দেখতেও ভালো লাগে না, গাছগুলোও কিন্তু সেইভাবে গ্রোথ নেয় না। তো 8 নম্বর হচ্ছে আমি এই যে ছোট ছোট ডাল দিয়ে কাটিং করেছি বা যে ডালগুলো কেটেছিলাম সেই ডালগুলোতে অবশ্যই আমাদের ফাঙ্গিসাইড মিশিয়ে লাগিয়ে দিতে হবে। আর হচ্ছে 9 নম্বর হচ্ছে কি, আর এই যে সমস্ত গাছগুলো রয়েছে অ্যাডেনিয়াম জারবেরা চন্দ্রমল্লিকা, এগুলোকে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে দিতে হবে। তারপর দেখুন আমার এই যে টাইম ফ্লাওয়ারগুলো কি সুন্দর রং বেরঙের কালারের, প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটছে। এই সমস্ত গাছেই কিন্তু মিক্স জৈব সার দিয়ে দেবো। আর গাছগুলোকে যাতে না জল জমে যায় সেই ব্যবস্থাটা কিন্তু অবশ্যই আমাদেরকে করতে হবে বা লক্ষ্য রাখতে হবে, এবং প্রয়োজন অনুযায়ী আমাদেরকে কিন্তু কীটনাশকও স্প্রে করতে হবে। এই 10 রকম কাজ কিন্তু অবশ্যই আমাদেরকে সেরে নিতে হবে বর্ষা শুরুর আগেই। এই দেখুন, আর ফাঙ্গিসাইড এবং কীটনাশক এগুলো যখনই দেব তখন কিন্তু অবশ্যই স্টিকার মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু জলে ধুয়ে যাবে। কি সুন্দর মিষ্টি মিষ্টি কালারের ফুলগুলো।